প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার্থী 2026 দশম শ্রেণী এবং নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য নিয়ে হাজির হয়েছি। আমরা এই সম্পাদ্যটা কীভাবে অঙ্কন করব এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে একটা কম্পাস নিলাম এবং একটা স্কেল নিলাম। তাহলে সম্পাদ্য টাকটা হচ্ছে কি, বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। আমরা এটা এখন অঙ্কন করব। প্রথমে একটা বৃত্ত নেব, প্রথমে একটা বিন্দু নেব, বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শ আঁকতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে একটা বৃত্ত নিই, এরপরে এখান থেকে একটা ব্যাসার্ধ নিতে হবে, ব্যাসার্ধ নিতে হবে, এই জায়গায় ব্যাসার্ধ নিতে হবে। কেন্দ্র বরাবর একটা কেন্দ্র বিষয় আমি যদি এটাকে কেন্দ্র করে চিহ্নিত করি, দেখো এই জায়গায় আমরা একটা ব্যাসার্ধ ও আর এটা হচ্ছে এ হচ্ছে এখন আমরা এই বৃত্তের পরিধির উপরে যে বিন্দুটা ছেদ করেছি, এখানে আমরা একটা স্পর্শ করতে হবে। তাহলে আমরা চেষ্টা করবো কম্পাসটা এই জায়গায় ধরবো, এই যে এই বিন্দুতে দেবো নাকি, এই বিন্দুতে নিয়ে এরপর আমরা বৃত্তের চাপ, একটা বৃত্তের চাপ আমরা এখানে একটা বৃত্তের ছাপ ধরিয়ে দিলাম। এই যেহেতু স্পর্শ কাটতে হবে এই জায়গা থেকে আবার আরেকটা চাপ, আরেকটা বৃত্ত চাপ। একটা কাজ করতে হবে, এই দুইটা চাপ থেকে আর দুটো চাপ করতে হবে। এই জায়গা থেকে আরেকটা বৃত্ত চাপ। স্কেল দিয়ে ওই বিন্দু আর ওই বিন্দু বরাবর একটা স্পর্শক টেনে ফেলব, ঠিক আছে? আমরা এখন একদম স্ট্রিক্ট বরাবর করে ওই বিন্দু তাহলে এখানে এটি একটি স্পর্শক। এর বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে, এই বিন্দুটি হচ্ছে আমাদের এটি হচ্ছে স্পর্শক। এখন এটা আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি যে মনে করি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা আমরা এভাবে লিখতে পারি। বিশেষ নির্বাচনটা আমরা দেখবো, প্রথমে দেখতে হবে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট লিখলাম, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি স্পর্শক, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ একটি বিন্দু, এই বিন্দুতে বৃত্তের
ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আবার রিক্যাপ করি, মনে করি এই যে অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি বিন্দু, ওই বিন্দুতে অর্থাৎ এ বিন্দুতেই বৃত্তের একটি স্পর্শক আঁকতে হবে। তাইলে আমরা এখন অঙ্কনটা লিখে ফেলি। অঙ্কন হচ্ছে গিয়ে ও এ যোগ করি, কি করেছিলাম, ও এ যোগ করি, ঠিক আছে। ও এ যোগ করি এ বিন্দুতে, ও এর সমান করে, এ বিন্দুতে ও এর উপর ও এর উপর এটি লম্ব আছে, তাহলে এই যে এটি, তাহলে কি এটি নির্ণয় স্পর্শ, তাহলে ওকে। তাহলে হচ্ছে এতটুকু দিলেই হবে। তাহলে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শ আঁকতে হবে, আমরা এইভাবে চিত্রটা এঁকে দিলেই হয়ে যাবে। এটা জ্ঞানমূলক প্রশ্নে সম্পাদে চলে আসে 2 মার্কের, সিম্পল নর্মাল, এটা সচরাচর বোর্ড পরীক্ষাতে আসে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।